আচ্ছা শোন, কুলম্বস হ্যাঁ, ল, কুলম্বস ল যেটা আমি ওভারঅল যে জিনিসটা রয়েছে সেটা কি? কি মানে আমি আচ্ছা, তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে দুটো চার্জ রয়েছে, Q1 অ্যান্ড Q2, তাদের মধ্যে সেপারেশন রয়েছে হচ্ছে আর, তাই তো? এদের মধ্যে যে হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিং ফোর্সটা রয়েছে, সেই ইন্টারঅ্যাক্টিং ফোর্সটা F is proportional to Q1 Q2 and is proportional to 1 by r square. তো F is proportional to Q1 Q2 by r square. তো এইখানে যদি আমি একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি দিয়ে দিই, দ্যাট ইজ K ইন্টু Q1 Q2 by r square. এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কেটাকে বলছি আমরা কুলম কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে কনস্ট্যান্টটা, মানে এটা কি মিন করছে ভালো করে বুঝে নি, যে দুটো চার্জ আছে, তারা যদি সেম নেচারের হয় তাহলে তারা রেপিল করবে, যদি অপোজিট নেচারের হয় তাহলে তারা অ্যাট্রাক্ট করবে, এটা তো অ্যাট্রাক্ট বেসিক করবে, হ্যাঁ। কমন সেন্স। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কেটাকে আমরা বলছি কুলম কনস্ট্যান্ট, এই জিনিসটা কি মিন করছে? এই জিনিসটা মিন করছে যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কত হবে, এইটাকে ঠিক করছে কিন্তু কে। কি? আচ্ছা। এটাকে ঠিক করছে কে। হুম। এটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে ইউনিট সিস্টেম কি আছে, আরেকটা কি আছে যে মিডিয়াম কি আছে। বোঝা গেল কথা, দুটো মিডিয়ামের জিনিস। উপর ডিপেন্ড করবে? ইয়েস, 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 এই জায়গাটাই কি তোকে বোঝানোর ব্যাপার আছে। কি করে? হ্যাঁ বলছি। ওটা তো দেখলাম না এতে। হ্যাঁ আমি বলে দিচ্ছি। তাহলে কে যেটা আছে সেটা হচ্ছে একটা ইউনিট সিস্টেম, একটা হচ্ছে ইউনিট সিস্টেমটা কিভাবে ডিপেন্ড করছে, নাকি সেটা এসআই নাকি সিজিএস, তাই তো? হুম। সিজিএস যদি হয় তাহলে এই কে এর ভ্যালুটাকে আমরা ওয়ান ধরছি, যেখানে চার্জ গুলো হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ কুলম, আর হ্যাঁ। আর ডিস্টেন্স যেটা হবে সেটা সেন্টিমিটার, আর ফোর্স যেটা হবে সেটা হচ্ছে ডাইন। সেখানে দেখবি হুম। আমাদের জেনারেল যে 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 রিলেশনটা এক্সিস্ট ইয়েতে করে, সেটা হচ্ছে মানে চার্জের ভ্যালুতে যদি আমরা যাই তাহলে হুম। 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ থ্রি। ইএসইউ। এটা মনে রাখিস, হ্যাঁ। 1 কুলম তার মানে থ্রি থ্রি ইন্টু ইন্টু টেন টু দি টেন টু পাওয়ার দি নাইন পাওয়ার নাইন। ইএসইউ বা স্ট্যাট কুলম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা এক স্ট্যাট কুলম। মিনিট। এটা মনে রাখিস এই রিলেশনটা। এবার এখানে আরো অনেকগুলো কথা আছে, দেখবি বইতেই আছে, দেখবি অ্যাব কুলম, ইএমইউ অফ চার্জ, ওই রিলেশন গুলো। এই 1/10, 1 কুলম মিনস 1/10 অফ অ্যাব এ, কুলম। হ্যাঁ, ওটা কি? ওটা একটা ইউনিট ওটা সিস্টেম। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপাতত আমরা সিজিএস আর এসআই তে রয়েছি। তো সেই সিজিএস এবং হুম। এসআই তে আমি দুটো জিনিস বুঝে গেছি এখানে। সেটা কি? সেটা হচ্ছে যে এইটা এসআই, সিজিএস এ যদি আমি করি তাহলে এই কেটা হয়ে যাচ্ছে 1। যদি হুম। এসআই তে করি আমি, তাহলে এই কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নাইন। হ্যাঁ, নিউটন। নিউটন কুলম, হুম। নিউটন মিটার স্কয়ার বাই না, শুধু কুলম স্কয়ার। ও আচ্ছা, আচ্ছা, কেন। কেটা, হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে। তো এইটা হ্যাঁ, যে, ঠিক আছে। হ্যাঁ এইটা যে ঘটনাটা আসছে, সেই ঘটনাটাকে আমরা এইভাবে ভাবছি, দেখে নে। তাহলে একটা হচ্ছে ফোর্সটা যখন আমি এসআইতে যাচ্ছি তখন সেটা কত হলো, নিউটন। হ্যাঁ। সিজিএসএ হলে সেটা ডাইন, এটা সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে স্ট্যাট কুলম সেন্টিমিটারে। স্কয়ার। হ্যাঁ। সেখানে আমি পুরো ভ্যালুটা কত বলছি, 1, কে এর ভ্যালু। এখানে কত বলছি, 9 × 10⁹ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, হ্যাঁ। এটা হচ্ছে মানে একদম জেনারেল একটা কেস, যেখানে ইউনিট সিস্টেমের উপরে কে এর ভ্যালুটা ডিপেন্ড করছে, অবভিয়াসলি ফোর্সটাও ডিপেন্ড করবে, কারণ হুম। ফোর্সের মধ্যে তো কে রয়েছে, তাহলে এটা তো ডিপেন্ড করবে। নেক্সট যে জিনিসটা আসছি সেটাকে আমরা বলছি যে কিভাবে মিডিয়ামের উপরে ডিপেন্ড করছে। এই জিনিসটাকে আমরা এইভাবে ভাবছি, দেখ। আচ্ছা। এই যে ফোর্সটাকে আমরা বলছি দিস ইজ কে, কে ইজ 1/4 পাই এপসিলন নট
Q1 Q2 by R স্কয়ার। এই যে 1/4πε0 এই পুরোটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 9 × 10⁹, এই পুরোটাই হচ্ছে 1/9 × 10⁹। তার মধ্যে একটা জিনিস ঢুকে পড়েছে, দেখ 1/4πε0, এই 4π ফ্যাক্টরটা কেন এলো এই মুহূর্তে আমি তোকে বলছি না, এটা পরে কিছুটা আমরা বুঝবো, ইলেকট্রিক ফিল্ড টিল্ড যখন আমরা পড়ে ফেলবো মানে তখন k আমরা is equal to 1/4πε0 ইন এসআই, কি? ইন এসআই সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, আর এপসাইলন নটটা কি? হ্যাঁ, এপসাইলন নটটাকে আমরা বলছি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। মানে মানে এইটা, এই জিনিসটাই বোঝানোর আছে, ব্যাপারটা বুঝে নি। 4π ফ্যাক্টরটা কেন এলো এইটা এই মুহূর্তে এখন বুঝবি না, এটা ইলেকট্রিক ফিল্ড আচ্ছা, টিল্ড হওয়ার পরে বোঝা যাবে যে 4π ফ্যাক্টরটা কেন এলো। কিন্তু হুম, একটা জিনিস দেখা যাচ্ছে যে দুটো চার্জ যখন ইন্টারঅ্যাক্ট করছে তাদের মধ্যে, যে অ্যাট্রাকটিভ ফোর্স হোক বা রিপালসিভ ফোর্স হোক যাই হোক, দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মিডিয়াম কি আছে তার উপরে তাদের ফোর্সটা ডিপেন্ড করছে। আচ্ছা, তো এই যে ফোর্সটা যে ওটার উপরে ডিপেন্ড করছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মিডিয়াম একইভাবে অ্যালাউ করে না ফোর্স গুলোকে। না, এই যে প্রত্যেকভাবে যে আলাদা করে যে অ্যালাউ করে, এইটার যে মেজারমেন্ট, যে একটা জিনিস হুম, এইভাবে অ্যালাউ করছে আর একটা জিনিস এইভাবে অ্যালাউ করছে, স্পেসের যে প্রপার্টিটার মধ্যে ঢুকে পড়লো, দ্যাট ইজ এপসিলন। এটাকে বলছি আমরা পারমিটিভিটি। আচ্ছা, ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা এই পারমিটিভিটিটাকে এপসিলন নট বলছি। এর হিসেবটা এত সহজ নয় যে ব্যাপারটা বোঝা, হুম, মিডিয়াম কেমন করে অ্যালাউ করে, কেন আলাদা করে অ্যালাউ করে, এটা একটুখানি কমপ্লিকেটেড ব্যাপার, এটা আমরা পরে বুঝবো। তবে এইটুকু জিনিস আচ্ছা, আইডিয়াটা নো ডাউট ব্যাপারটা বোঝা মনে হয় সহজ, যে সমস্ত মিডিয়াম একইভাবে অ্যালাউ করে না, এটা এক্সপেরিমেন্টালি ট্রু। তো ভ্যাকিউম যেভাবে আচ্ছা, অ্যালাউ করে, তার যে ভ্যাকিউম যেভাবে করে সেইটাকে আমরা এপসিলন নট দিয়ে বুঝে নিচ্ছি, যে আচ্ছা, এইরকম ভাবে অ্যালাউ করবে। এই এটার জায়গায় তুই যদি ওয়াটার বলিস কি ওয়াক্স বলিস কি এবোনাইট বলিস, সে অন্যরকম কোনো ভাবে এই এপসিলনের ভ্যালুটা নেবে। তো আচ্ছা, এই যে মিডিয়ামের উপরে যে ডিপেন্ডেন্সিটা বুঝতে আসছে সে পারছি। এইখান দিয়েই ঢুকছে। এটা ভ্যাকিউমের ক্ষেত্রে মিডিয়াম এটার ভ্যালু ডিপেন্ডেন্ট। হচ্ছে 8.85 ইন্টু 10⁻12। হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা কি হচ্ছে কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। এটা হচ্ছে এপসিলনের ভ্যালুটা, এপসিলন নটের, কার? ফ্রি স্পেসের। আচ্ছা, অন্য কোনো মিডিয়াম হলে তাহলে এই ফর্মুলাটা কি, কোথায় গিয়ে দাঁড়াবে? অন্য কোনো মিডিয়াম হলে এই ফর্মুলাটা দাঁড়াবে 1/4πε, সিম্পলি এপসিলন, এপসিলন নট নয়, এপসিলন Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এপসিলনটা তখন কি হলো? আচ্ছা, অন্য কোনো মিডিয়ামের। তুই যদি এপসাইলন, গ্লাস বলিস তাহলে অন্য বলবো কোনো, এপসিলন ফর হ্যাঁ, গ্লাস, তুই যদি অন্য প্লাস্টিক বলিস তাহলে এপসিলন ফর মানে এটা প্লাস্টিক। ভ্যারি করছে। ভ্যারি করবে অবভিয়াসলি ভ্যারি। এখন এই যে এই যে কথাটা, একবার এলো এপসিলন নট, একবার এলো এপসিলন, এই দুটো জিনিসকে হ্যাঁ, আমরা আরেকটুখানি সিম্পলিফাই করি, সেটাকে আমরা নাম দিয়েছি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাই ইলেকট্রিক কোনটাকে? কনস্ট্যান্ট বলছি, সেটা সেটা এক ধরনের কে ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট। এই যে অন্য কোনো মিডিয়ামের উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম তার পারমিটিভিটি কি হচ্ছে, তার রেশিওটাকে আমরা বলছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং সেই ডাইইলেকট্রিক আচ্ছা, কনস্ট্যান্টটাকে আমরা এই ফোর্সটাকে তাহলে রিপ্লেস করে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু 1/4π কে এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। আচ্ছা, কেন? এপসিলনটাকে আমি এই যে ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে কে এপসিলন নট। হ্যাঁ, এই কেটা ইজ 1 ফর হ্যাঁ, ভ্যাকিউম, কেটা ইনফাইনাইট ফর আইডিয়াল এটা নিচে কন্ডাক্টর। পড়বে। হ্যাঁ, ফর আইডিয়াল কন্ডাক্টর। কেটা 1 ফর ভ্যাকিউম, কেটা ইনফাইনাইট ফর আইডিয়াল কন্ডাক্টর। এই এর এর মাঝামাঝি যদি কোনো অবজেক্ট হয়, ইনসুলেটর হয়, হুম, তাদের কেটা ভ্যারি করবে ফ্রম 1 টু ইনফিনিটি।
একটা জিনিস মাথায় রাখ, কে যদি বাড়ে তাহলে কিন্তু ফোর্স কমে যাবে, কারণ কমবে। কেটা ডিনোমিনেটরে রয়েছে। হুম, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে এই কুলম্বস লয়ের এই জায়গাটা পরিষ্কার হলো যে এখানে কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এক দাঁড়ালো। মিনিট। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কুলম্বস লয়ের একটাই ফ্যাক্টর এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দাঁড়ালো সেটা কি, সেটা হচ্ছে যে প্রথম কথা, এটা ডিপেন্ড করছে কোন সিস্টেম স্টাডি করছি আমি, কারণ সিস্টেম ওয়াইজ চার্জের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, আর মিটারটা সেন্টিমিটারে চলে আসে, তো ন্যাচারালি ফোর্সটাও চেঞ্জ হয়ে যায়। আমি যদি মানে সিরিয়াসলি সিস্টেম করি, ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর সিরিয়াসলি করি সেটা ওয়ান, অন্য কোনো হলে 9 × 10⁻৯, হুম। যদি ফ্রি স্পেস ভাবি। অন্য কোনো যদি মিডিয়াম হয় তাহলে সেটা আমি ক্যারেক্টারাইজ করছি থ্রু এপসিলন, হ্যাঁ। পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, সেটা দিয়ে ক্যারেক্টারাইজ করছি। তারপরে একটা টার্ম কি বললাম, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা দুটো পারমিটিভিটির রেশিও, তার মানে কি এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কে এর ভ্যালু হুম। 1 হতে পারে ফর ভ্যাকিউম, আর কে ইনফিনিটি ফর আর ইনফিনিট। আইডিয়াল কন্ডাক্টর। আইডিয়াল কন্ডাক্ট। এবার যেটা আসবো সেটা হচ্ছে দ্য ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এই ভেক্টর ফর্মটাকে আমরা কিভাবে রিয়েলাইজ করছি একবার দেখি। হ্যাঁ। ভেক্টর ফর্মটা মানেটা কি? প্রথম কথা হচ্ছে যে এটা যদি Q1 চার্জ হয়, এটা যদি Q2 চার্জ হয়, যে কোনো একটাকে আমরা অরিজিন ধরে নেবো, সাপোজ দিস ইজ অরিজিন, তাহলে হুম। এই চার্জটাকে এই চার্জটা ফোর্স দেবে, এই চার্জটাকে এই চার্জটা ফোর্স দেবে। এই চার্জ। এই হুম। চার্জটাকে এই চার্জটা কোন দিকে ফোর্স দেবে, এদিকে। এই চার্জটা একে কোন দিকে আর ফোর্স এটা দেবে, ওই এদিকে। দিকে। আমরা এটার নাম দিলাম F12 ভেক্টর, আমরা এটার নাম দিলাম F21 টু ভেক্টর। ওয়ান ভেক্টর। এর থেকে এইদিকে যে রেডিয়াস ভেক্টর, এটাকে অরিজিন ধরেছি আমি, এটাকে আমি অরিজিন ধরেছি। হ্যাঁ, তো তাহলে এটা এখান আর থেকে, ওয়ান টু হবে। তাহলে এটাকে আমি R12 নাম দিলাম, R12 ভেক্টর। আর এটা মাইনাস আর এটা মাইনাস আর ঠিক ঠিক টু ওয়ান ঠিক হবে, আই ঠিক। গেস। তাহলে আমি ভেক্টর ফর্মটা কিভাবে লিখছি দেখে নে, F12 মানে ফোর্স অ্যাক্টিং অন টু বাই, অন ওয়ান বাই বাই টু, ওয়ান। না, ওয়ান বাই টু। হ্যাঁ। অন ওয়ান বাই টু, এরকম ভাবছি। হুম। এবং সেটা আমরা ধরে নিচ্ছি যে Q1 Q2 অফ সেম সাইন। ঠিক আছে, হ্যাঁ। সেম সাইন। তা সেম সাইন হলে কি হবে, রিপেল করবে। হুম। তাহলে আমি F12 ইজ ইকুয়াল টু এভাবে লিখছি, 1/4πε0, ফ্রি স্পেসেই ভাবছি, Q1 Q2 বাই আর ওয়ান আর টু, ওয়ান টু আর স্কোয়ার। ওয়ান টু স্কোয়ার। স্কোয়ার, হ্যাঁ। বা কিউবও দিতে পারি, R12 কিউব ইন্টু R12 আচ্ছা। ভেক্টর উইথ আর এ ওয়ান নেগেটিভ টু সাইন। ভেক্টর। হ্যাঁ। এটা ইউনিট ভেক্টর দিয়ে স্কোয়ার লিখতে পারি, অথবা কিউব লিখে আমি হ্যাঁ। হ্যাঁ, ভেক্টর ওটা দিতে পারি। বুঝতে পারছি। তো সিমিলারলি, এখানে কেন হ্যাঁ, মাইনাস হলো, এক মিনিট, হুম, মানে এটা তো আর এটা তো ফোর্স অন ওয়ান বাই টু তো। ঠিক, আমি R12 তো ভেক্টরটা এদিকে এখানে নিয়েছি। মাইনাস। হ্যাঁ, তো ওটা তো পজিটিভ হবে। কেন, R12 ভেক্টরটা এদিকে, এর উপরে ফোর্সটা কোন দিকে, এর উল্টো দিকে না? ও আচ্ছা, সরি সরি। আমি যদি R12 বুঝেছি। এদিকে নিতাম, তাহলে আমাকে হুম। সেভাবে বলে বুঝতে দিতে হবে পেরেছি। যে আমি এটাকে এভাবে হ্যাঁ হ্যাঁ। দিলাম। এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, কিন্তু যেটা করবি তোকে বলে দিতে হবে যে আমি এটা করেছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তাহলে। একইভাবে F21 ভেক্টর, তার মানে 1/4πε0 Q1 Q2 বাই কিউ একই ভ্যালু R12 কিউব। আর তাহলে এখানে কি হবে, R12 ভেক্টর। আর ওয়ান টু ভেক্টর। হ্যাঁ। ঠিক সেম আছে, সাইড যেহেতু এবার বুঝতে, তো হ্যাঁ। বোঝাই যাচ্ছে যে F12 ভেক্টর দিস ইজ ইকুয়াল টু হুম। মাইনাস অফ F21 ভেক্টর। হুম, হ্যাঁ। এইটা হচ্ছে একটা ভেক্টর ফর্ম, যেটা দিয়ে আমি বুঝতে পারছি যে হুম। ভেক্টর গুলো এরকম ভাবে হচ্ছে। এবার এটাকে আমি একটু অন্যভাবেও লিখতে পারি, সেইটাকে একটু ভিভিডলি দেখাচ্ছি, সেই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি। দেখ, আমি বললাম এটা ওয়ান, এটা টু, এইটা অরিজিন হতেই পারে, হুম। এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর R1, এটা হচ্ছে রেডিয়াস হ্যাঁ। ভেক্টর R2 ভেক্টর। তাহলে পরিষ্কার এইটা হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, দেখে নে। আর
মাইনাস সাইকেল। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নিই, একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছিস, সেম সাইন বলে এটা নেগেটিভ হয়েছে, সেম সাইন বলে এটা নেগেটিভ হ্যাঁ, হয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু যদি হুম। এটা অপোজিট সাইন হতো তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যেত, এটা নেগেটিভ হয়ে যেত। হুম, এটা মাথায় রাখবি, পরিস্থিতি অনুযায়ী বুঝতে হবে কিন্তু। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা যদি আমরা অরিজিন ধরি, এই অরিজিনের রেসপেক্টে এটা আর ওয়ান ভেক্টর, এটা আর টু ভেক্টর, তাহলে এটা তো আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এখন না। এখানে যদি আমি ফোর্সটাকে হিসেব করি তাহলে এভাবেও লিখতে পারি আমি, F12 ভেক্টর দিস ইজ ইকুয়াল টু, লিখছি দেখ ভালো করে, 1/4 পাই এপসিলন নট যেরকম আছে থাক, Q1 Q2 বাই, দেখ, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর এর মডের কিউব ইন্টু আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর উইথ এ নেগেটিভ সাইন বা মাইনাস সাইন নেগেটিভটা। প্রথমেই বসাতে পারি। দেখে নে ব্যাপারটা, আর টু মাইনাস আর ওয়ান ভেক্টরের মড মানে কোনটা, এটার লেন্থ, হ্যাঁ। হ্যাঁ। তার কিউব ইন্টু আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর, এইটা মাইনাসটা কেন হলো জানো? এই মাইনাসটা তো রিপেল করছে, তো তাহলে উল্টো দিকে। আচ্ছা, ওইটা একটু এখন লিখে নিই। আমি যদি এরকম বলি যে না, আমি এই এটা অ্যাট্রাক্ট করছে, তাহলে সেভাবে লিখবো। হ্যাঁ, হ্যাঁ, এবার মানে বুঝতে এইটা, পেরেছি। এটার কোনো রুল নেই, তুমি যেভাবে করছিস তোকে সেভাবে হুম, বুঝিয়ে দিতে হুম। হবে যে আমি এটাকে এইভাবে করলাম, ঘটনাটা যেন পরিষ্কার থাকে। আর2 - আর1 তো ডাইরেকশন তো আর এদিকে নয়, হ্যাঁ। তাহলে যদি ফোর্স না, না, এদিকে হয় মানে তাহলে প্লাস দিয়ে লিখবো, যদি ফোর্সটা তার উল্টো দিকে হয় তাহলে আমাকে মাইনাস দিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছি। পরিষ্কার? আমি কনভেনশন যেরকম ধরবো তার উপর ডিপেন্ড করছে। কনভেনশনটা যেরকম ধরবি, হ্যাঁ সেরকম ভাবে আমাকে ঘটনাটাকে সাজাতে হবে। ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, হুম। এবার আসি, এবার আসি যে যে এইটা দিয়ে আমরা এই যে সুপারপজিশন প্রিন্সিপাল, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব। হুম। সুপারপজিশনটা প্রিন্সিপাল পড়িয়ে দিয়ে তারপরে আমি ভেক্টরটা পড়াচ্ছি। হ্যাঁ। সুপারপজিশন প্রিন্সিপাল মানে কিছুই না, সহজভাবে ভাব যে এই একটা ফোর্স আছে, এই একটা চার্জ আছে, হুম। এই চার্জটা অনেকগুলো চার্জের মধ্যে কোথাও না কোথাও বসে আছে। ধর এই চারটে চার্জ আমি আঁকলাম, এইটাকে চার্জ আমি নাম আচ্ছা। দিলাম Qi, আই নাম দিলাম, তোর বইয়ের মধ্যে থেকে নাম আলাদা হতে পারে, আমি আই দিলাম। বইতে কি আছে এটা হুম। দেখে নিচ্ছি দাঁড়া। ওটা তো কোনটা? সুপারপজিশন কিউ প্রিন্সিপাল। ওয়ান হ্যাঁ, ওটা তো Q1 Q2 Q3 ধরে পড়েছে। আচ্ছা তাই, আচ্ছা তাই ধরে নেবো তাহলে আমি, দাঁড়া। মানে কিউ তিনটে ওয়ান, এখানে ঠিক আছে চার্জ চল, আমি পার্টিকেল এটাকে ধরে Q1 পড়েছে তো। ধরলাম, এটাকে Q2 হ্যাঁ, ধরলাম, যা খুশি ধরলাম। এটাকে Q3, হুম। এটাকে Q4, এটাকে Q5 ধরলাম, হ্যাঁ, এখানে এইটাকে তিনটে অরিজিন নিয়েছে। ধরলাম, এটাকে অরিজিন ধরলাম। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। দেখে নে, এইটা আর টু ভেক্টর, এটা আর ওয়ান ভেক্টর, এটা আর থ্রি ভেক্টর, হুম। এটা আর5 ভেক্টর, এটা আর4 ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সুপারপজিশন প্রিন্সিপাল মানে হচ্ছে সহজ করে যেটা বলা সেটা হচ্ছে এই যে the force experienced by Q1 for all the other charges, বলছে হুম। যে force experienced by Q1 is the বাকি সব। sum of the forces for all other charge particles, সেই সামটা কি সাম, ভেক্টর সাম। তাহলে আমি যদি বলে দিই যে 2 একের উপরে কি ফোর্স দিচ্ছে, F12 প্লাস 3 একের উপরে কি ফোর্স দিচ্ছে, F13 প্লাস 4 একের উপরে কি ফোর্স দিচ্ছে, F14 প্লাস এটা কত ফোর্স দিচ্ছে, F15, এই টোটাল ফোর্সটাই হচ্ছে, the total force acting on charge 1 is the sum of the individual forces। কি ধরনের সাম, ভেক্টর সাম।
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তো কি করে বোঝাবো? আমি মানে একটা ওর লিখছি, উপরে ফোর্স বাকিগুলোর উপর ডিপেন্ড, মানে বাকিগুলো ফোর্সেস এডিশন তো। ভেক্টর সাম, হ্যাঁ হ্যাঁ, ভ্যালুর সরি, নয়, ভেক্টর এডিশন। মানে হ্যাঁ হ্যাঁ, ডাইরেকশন ওয়াইজ বুঝেছি। সাম, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে তাহলে সবগুলো তো এরকম হবে, মানে এখানে যদি পার্টিকেল টুর উপরে ধরি, তার উপরে যে ফোর্স গুলো লাগছে তার ভেক্টর এডিশন, হ্যাঁ, মানে এরকম কি? হ্যাঁ, বল বল বল। না, মানে ওটাই বলছি যে একটা পার্টিকেলের উপরে বাকি যেগুলো লাগছে তার সবের ভেক্টর এডিশন। ঠিক ঠিক। এই যে ধর আমি একটা একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবি এ এর উপরে কোন দিকে ফোর্স দিচ্ছে। এই যে আর, এই হ্যাঁ আর হ্যাঁ। ওয়ান মাইনাস আর টু তো নাকি, দেখে নে হুম। এই ভেক্টরটা। তাহলে হ্যাঁ ওর কেবল ওর জন্য তুই কি লিখবি? কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান মাইনাস আর টু এর মড কিউব ইন্টু আর ওয়ান মাইনাস আর টু, এটাই তো লিখবি। হ্যাঁ। 1/4 পাই এপসিলন নট, এটা তো এটাই হলো। হুম। প্লাস এটা আবার 3 দিয়ে হবে। হ্যাঁ, থার্ড পার্টিকেলটা কোথায় যেন? এই যে থার্ড, আচ্ছা, এই যে, তাহলে ওটা তাহলে কি হবে? এটা আর ওয়ান মাইনাস আর থ্রি। আচ্ছা। হ্যাঁ, বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, আবার এর জন্য বুঝেছি এই যে বুঝেছি। এইটা হবে, এরকম সবগুলো। হ্যাঁ, এর জন্য এই যে আর এইটা হবে। ফোর মাইনাস আর ওয়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা একই, আর ওয়ান মাইনাস আর ফোর। আচ্ছা। এটা আর ওয়ান, এটা আর ফোর, তাহলে এইটা কত? হুম। আর ওয়ান মাইনাস আর ফোর। হ্যাঁ হ্যাঁ, ওটা বল, হ্যাঁ। এটা কত হবে? আর ওয়ান মাইনাস আর ফাইভ। হ্যাঁ। এরকম পরপর লিখে যাচ্ছিস তুই, মানে বোঝাতে চাইলো বুঝেছি। যে তুই ইন্ডিভিজুয়ালি ভেক্টর গুলোকে ক্যালকুলেট করলি, সেই ভেক্টর গুলোকে অ্যাড করে দিবি। অ্যাড করব। কিরকম করে অ্যাড করবো? ভ্যালু ধরে নয়, তার ডাইরেকশন ওয়াইজ সাম যেরকম করে করে সেরকম করে। এখন এখানে তো এতগুলো ভেক্টর আছে, এই এতগুলো ভেক্টরের সাম দুভাবে করা যায়। একটা হচ্ছে পলিগন থিওরেম দিয়ে, আরেকটা কম্পোনেন্ট ওয়াইজ সাম দিয়ে। আমি তোকে দুটো জিনিসই শেখাচ্ছি, ভালো করে বুঝে নে। এই এই যে কনসেপ্টটা আমি বলছি, এই কনসেপ্টটা কিন্তু খুব কাজে লাগবে। আচ্ছা। এই এই জিনিসটা বইতে কোথাও নেই, কিন্তু এই কনসেপ্টটা হলে বইয়ের সবটাই বোঝা যাবে। আমি ধরে নিলাম যে এইরকম একটা চার্জ পার্টিকেলের উপরে কোনো একটা ফোর্স এদিকে আছে, তার নাম দিলাম F12। কোনো একটা ফোর্স এদিকে আছে, তার নাম দিলাম F13। কোনো একটা ফোর্স এদিকে রয়েছে, তার আমি নাম দিলাম F14। কোনো একটা ফোর্স এদিকে রয়েছে, তার আমি নাম দিলাম F15। হতেই পারে। তাহলে এই এতগুলো ফোর্সের কি কি জানি আমি? নাম্বার ওয়ান ভ্যালিউ জানি, নাম্বার টু ডাইরেকশন জানি। হুম। এদেরকে নেট কি হবে এর উপরে ফোর্স, সেটা বের করতে হবে। কোশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা। মানে রেজাল্টেন্ট বের করতে হ্যাঁ, হবে। রেজাল্টেন্ট রেজাল্টেন্ট বের হ্যাঁ। করার দুটো রাস্তা আছে। এক, আমি আঁকলাম এটা F12, দেখে নে, সরি, এটা F12, F13, দেখ প্যারালাল করে হুম। আঁকছি আমি। হুম। F14, F15, সরি, হ্যাঁ। F15। তাহলে কি হবে? এই অপোজিট অর্ডারে কানেক্টিং যেটা, সেটাই রেজাল্টেন্ট। হুম। তাহলে এটাই এফ এখন। এটা একটা রাস্তা। আচ্ছা। এটা বের করার জন্য হ্যাঁ। তোকে সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গুলো জানতে হবে যেগুলো। আরেকটা রাস্তা আছে, আমি সবগুলোকে একটা অ্যাক্সিস থেকে ড্র করলাম। এই দেখ, F12, হুম। F13, হ্যাঁ। F14, F15। দেখ, আমি যদি এই এই অ্যাঙ্গেল গুলো জানি, তাহলে এই কম্পোনেন্টটা কত? F12 ভ্যালু মাল্টিপ্লাইড বাই কস থিটা 1। হুম। এটা কত? F12 সাইন থিটা 1।
এটা কত এফ ওয়ান থ্রি সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, এটা কত এফ ওয়ান থ্রি কস থিটা টু, তাই না? হ্যাঁ এরকম সবগুলো যদি আমি এই অ্যাঙ্গেল গুলো ইন্ডিভিজুয়ালি জানি তাহলে সবগুলোই আমি পেয়ে যাবো। তো সবগুলোতে কি পেলি? সবগুলোতে তুই কি পেলি? কি পেলাম মানে? এদিকে কিছু এক্স কম্পোনেন্ট, এর কম্পোনেন্ট, এর ও কম্পোনেন্ট, এর আচ্ছা, এক্স হ্যাঁ কম্পোনেন্ট, এর এক্স কম্পোনেন্ট গুলো কম্পোনেন্ট, বেরোবে। তাহলে নেট এফ এক্স একটা কম্পোনেন্ট বেরোলো। হ্যাঁ আবার একইভাবে ওয়াই এর দিকেও কম্পোনেন্টস গুলো রয়েছে, হ্যাঁ দিয়ে সবগুলো। তাহলে নেট এফ ওয়াই একটা বেরোলো। তাহলে নেট এফ এক্স নেট এফ ওয়াই বেরোলো, তাহলে ভ্যালু কত হবে? রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার এফ প্লাস এক্স এফ ওয়াই প্লাস স্কোয়ার। এফ ওয়াই। এফ ভেক্টর কি হবে? হুম এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ এফ এক্স প্লাস জে হুম ক্যাপ এফ ওয়াই, প্লাস। তাই তো? হুম যদি অ্যাঙ্গেল বের করতে বলে যে নেট ভেক্টরটা কোন দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, সিম্পলি এফ ওয়াই বাই এফ এক্স দ্যাট ইজ ট্যান থিটা বা হ্যাঁ ট্যান ফাই যাই বল। হুম ধর রেজাল্টেন্টটা কোনোভাবে রেজাল্টেন্টটা এরকম এসছে, তার এফ ওয়াইটা জেনে গেছি, এফ এক্সটা জেনে গেছি, এটা এফ ওয়াই, বাই করে দিলে এটা হ্যাঁ এফ এক্স, ট্যান থিটা এসে আমি এফ যাবে ওয়াই তাহলে আমি প্লাস। এই অ্যাঙ্গেলটা বলে দেবো যে ঠিক আছে তার রেজাল্টেন্টটা এক্স অ্যাক্সিসের থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। হ্যাঁ তাহলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা, ডাইরেকশন ক্লিয়ার হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ ওকে, হ্যাঁ। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়ে প্রচুর রকমের প্রবলেম আছে দেখবি বইতে। কোন কনসেপ্ট এই যে? এই যে ভেক্টর সাম, যে রেজাল্টেন্ট, হ্যাঁ যে ভেক্টর সাম, সেই রেজাল্টেন্ট ভেক্টর সাম দিয়ে প্রবলেম প্রচুর আছে। রয়েছে। দেখবি আমি তোকে বলছি। আহ, কয়েকটা এরকম ওই স্কোয়ার ট্রায়াঙ্গেল গুলো প্রচুর হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, স্কোয়ার ট্রায়াঙ্গেল দিয়ে আছে, দেখ। হ্যাঁ ওটাই দেখছি, ট্রায়াঙ্গেল দিয়ে তো প্রচুর। হ্যাঁ ওই যে যেগুলো তুই বললি ওই জিনিসটাই আমাকে দেখতে হবে স্ট্রেট। ওই যে ক্যালকুলেশন গুলো রয়েছে তার মধ্যে কি আছে এটা বুঝে নিতে হবে। ইন্ডিভিজুয়ালি ফোর্স ক্যালকুলেশন করেছে, হ্যাঁ ফোর্স ক্যালকুলেশন করে দেখেছে যে সেগুলো কোন দিকে কোন দিকে কতটা করে রয়েছে, তারপরে তাদের যেরকম সাম করে সেটাই করেছে, দেখ। এবারে কোথাও হুম পজিটিভ চার্জ আছে, সে ফোর্স ঠেলবে। হ্যাঁ কেউ নেগেটিভ চার্জের উপরে, সে টানবে, তাহলে টানলে তার ডাইরেকশন ঘুরে যাবে, অ্যাট্রাক্ট করলে তার ডাইরেকশন ঘুরে যাবে। বুঝতে ঠেললে, পেরেছি। যেদিকে ঠেলছে সেই দিকে আমাকে অ্যারোটাকে ডেভেলপ করাতে হবে। ধর আচ্ছা আমি একটা এরকম কোয়েশ্চেন আছে। একটা একটা এক্সাম্পল দিচ্ছি, ধর হ্যাঁ এটা। হ্যাঁ ধর আমি এখানে একটা পজিটিভ চার্জ আছে Q1, এখানে একটা নেগেটিভ চার্জ আছে Q2, এখানে একটা পজিটিভ হ্যাঁ চার্জ আছে Q3, এখানে একটা পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে বল Q4, এরকম আছে কিছু একটা। এগুলোর ভ্যালু বলে দিয়েছে কত, এ এ এ কিছু একটা বলে দে। তাহলে দেখ আমি যদি এর উপরে ফোর্সটা ক্যালকুলেশন করি, আমি এক একজনের ফোর্স ক্যালকুলেশন করছি, দেখ F13, এ প্লাস একে ঠেলবে, হুম তাহলে কত Q1 Q3, 1/4πε0 কমন রয়েছে, আমি কে হ্যাঁ বলে লিখে হ্যাঁ দিলাম। হ্যাঁ তাহলে এটা হ্যাঁ কত √2 এর হোল হ্যাঁ স্কোয়ার দ্যাট ইজ টোয়াইস এ স্কোয়ার। টু এ টু এ স্কোয়ার হ্যাঁ। হ্যাঁ, আবার এটাকে এদিকে টানবে কারণ এ নেগেটিভ স্কোয়ার চার্জ। মানে কিউ। হুম কিউ ওয়ান কিউ টু বাই আর তাহলে স্কোয়ার এটা এদিকে মানে হলো, এ স্কোয়ার হ্যাঁ। এটা এদিকে হলো নেগেটিভ চার্জ, এটা এদিকে হলো। তাহলে এখন আচ্ছা তোর কাছে তিনটে ফোর্স আছে, এটা একটা এটা একটা বুঝলাম। এটা একটা। এর ভ্যালু তুই জানিস, এর হ্যাঁ ভ্যালু তুই জানিস, এর ভ্যালু তুই জানিস। হ্যাঁ এরকম দেওয়া এবার আছে এবার এদের সাম বুঝলাম। করতে হবে, দুটো রাস্তা আছে। এক ভেক্টর সাম কর, হুম অথবা তোকে কম্পোনেন্ট সাম করতে হবে। তো কম্পোনেন্ট সাম করাটাই সোজা। এই দেখ, হ্যাঁ এটাকে F12 তো, এটা তো কত F14, হুম তাহলে দেখে নে, এক্স ওয়াই অ্যাক্সিস টানলে এই দিকেই পড়ে গেল F12, হুম, এইদিকে পড়ে গেল F14, হ্যাঁ এইভাবে চলে গেল F12, সরি 13, দেখ F13। হুম তাহলে এর এদিকের একটা কম্পোনেন্ট নিয়ে নে, তুই তো অ্যাঙ্গেল জানিস 45 ডিগ্রি। হ্যাঁ
এটাও তাই 45 ডিগ্রি। তাহলে নেট ওয়াই কম্পোনেন্ট কত? এফ ওয়াই, তার মানে F12 মাইনাস F13 cos 45, ঠিক? কারণ এটা আচ্ছা। উল্টো দিকে কম্পোনেন্ট। হ্যাঁ। একইভাবে এদিকে কত? Fx কত? Fx যদি এটা বেশি হয় কোনো কারণে, তাহলে লিখবো F13 cos 45 বা sin 45 মাইনাস F14। যদি এটা আচ্ছা, বেশি হয় তাহলে এটা মাইনাস ওটা লিখবো। বুঝতে পেরেছি। তাহলে নেট Fx পেয়ে গেলি, নেট Fy পেয়ে গেলি, রেজাল্ট বেরিয়ে গেল। হুম, হ্যাঁ। আবার ধর তিনটেই এদিকে, এমনও তো হতে পারে এটাও নেগেটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে, সেই দিকেই হয়ে গেল। তাহলে তখন কি করব? F12 এদিকে, F14 এদিকে, তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট কোন দিকে হবে? ডায়াগোনালে। হুম। তাহলে F12 স্কোয়ার প্লাস F14 স্কোয়ার, স্কোয়ার রুট, এই ভ্যালুটা এদিকে রয়েছে। হ্যাঁ। আর F13 তো ওই দিকেই রয়েছে, তাহলে প্লাস F13। না, বোঝা গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। এদের দুজনের ভেক্টর সাম এদিকেই, আর F13 তো ওই দিকেই হ্যাঁ। রয়েছে, তো এই অ্যাড করে দিলাম। এই তো হিসাব। হুম, আচ্ছা। তারপর ধর বললো যে একটা চার্জ আছে, সে আরেকটা চার্জ তাকে ঠেলছে, এটা Q1 বা এটা Q2, এটা Q1, এটা আর ডিস্টেন্স আছে, কত জোরে ঠেলছে? না 1/4πε0 Q1 Q2/r², তাই তো, ওপরের হুম। দিকে। বলছে এটা ব্যালেন্সড হবে কি করে? না দ্যাট ইজ ইকুয়াল টু, এর ওয়েট যদি হয় তাহলে এই চার্জটা রেস্টে থেকে যাবে, কারণ ওয়েটটা তো হ্যাঁ। নিচের দিকে। ঠিক আছে, হুম। তো এটাও একটা ইকুয়েশন, দেখ ফোর্স ইকুয়েশন, যেখানে এই চার্জটার ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলছি থ্রু দিস ইকুয়েশন। তাহলে এখন থেকে যদি চার্জকে আমরা ইকুয়েশন অফ মোশনের মধ্যে ঢুকিয়ে দেবো কিভাবে? না চার্জের উপরে ফোর্স কত, ব্যাস, সেটা মানেই তো ফোর্স চলে এলো। এবারে ফোর্স যখন চলে এলো, আমি সেটাকে তো ইকুয়েশন অফ মোশনে ফেলতেই পারি। হুম। ফোর্সকে আবার এম দিয়ে ডিভাইড করলে অ্যাক্সেলারেশন চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? কোনো প্রশ্ন আছে? না, 1 মিনিট দেখছি এটা হুম, একবার। এটা কেটে যাবে, আমি তোকে একটা লিংক দেবো, আবার ঢুকিস। ওকে।